আজকের বিশেষ সংবাদ। বিদ্যালয়ে বন্দুক নিয়ে প্রবেশ দশম শ্রেণীর দুই ছাত্র। বিদ্যালয়ে আগ্নেয়াস্ত্র নিয়ে প্রবেশ করল দশম শ্রেণীর দুই ছাত্র। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগরের আন্দুলবেড়িয়া উচ্চ বিদ্যালয়। সূত্রের খবর অনুযায়ী 2 দিন আগে ওই ছাত্রের সঙ্গে স্কুলের গেটম্যানের বচসা হয় এবং গেটম্যানের উপর ক্ষিপ্ত হয়ে বন্দুক নিয়ে বিদ্যালয়ে হাজির হয় ওই দুইজন ছাত্র দুজনের নাম সন্তু ঘোষ ও অনির্বাণ ঘোষ। দুজনেই দশম শ্রেণীর ছাত্র। ঘটনাস্থলে খবর পেয়ে ছুটে আসে রেজিনগর থানার বিশাল পুলিশ বাহিনী। আগ্নেয়াস্ত্রটি বাজেয়াপ্ত করে পুলিশ এবং ওই ছাত্র দুটোকে থানায় নিয়ে যান। দশম শ্রেণীর ছাত্রের হাতে কি করে আগ্নেয়াস্ত্র এলো, সমগ্র বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছেন রেজিনগর থানার পুলিশ। রেজিনগর থেকে আসিফউদ্দিনের রিপোর্ট, ডমকল MKTV। ছেলে পিস্তল নিয়ে এসেছে। গত 3-4 দিন আগে আমার সাথে ঝামেলা হয়েছিল। সেই ঝামেলার পরিপ্রেক্ষিতে পিস্তল নিয়ে এসেছে আমাকে মারার জন্য, এবং তারপরে আমি এসে দেখলাম পিস্তলটা যথারীতি হেডমাস্টারের ঘরে আছে। হেডমাস্টার দেখলেন, আমিও দেখলাম, আরও সব দেখলো। ছোট বউ মাইম সাহেব না কেউ ভদ্রলোক আসলেন। আসার পরে ওটা ওনাকে দিলেন, দেওয়ার পরে তারপরে ওটা রাখলেন, দিয়ে তারপরে ছেলে দুটো আটকানো আছে আমি দেখলাম। দেখার পরে আমার বিশেষ আবেদন, আন্দুলবেড়িয়া স্কুলে বিগত দিনে টুকটাক ছোটোখাটো অনেক ঝামেলাই হয়েছে। তার জন্য আমাদের চুরিদারি অনেক হতো। আমরা স্কুলে প্রায় 12 ফুট উঁচু করে পাঁচিল দিয়েছি, এবং মাস্টারমশাইদেরও হ্যারাসমেন্ট করে, অনেকজন অনেক রকমের ঝামেলা করে, যাতে মানে এই ঝামেলা একটু কেন্দ্র করে এই যে আমাদের গেটম্যান সাহেবকে যে গুলি করে মারার কথা বলেছিল, সেই কথাকে কেন্দ্র করেই ওরা পিস্তলটা নিয়ে এসেছে। গেটম্যান সাহেবের যাতে নিরাপত্তাটা হয়, স্কুলের নিরাপত্তাটা হয়, এই বলে আমি আবেদন করছি সাংবাদিকের কাছে বা সরকার বাহাদুরের কাছে। আপনারা কি চাইছেন? আপনারা কি করতে চাইছেন? আমরা করতে যাচ্ছি সরকারি যে ব্যবস্থা আর্মস কেসে যেটা হয় সেটাই হওয়া উচিত বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি গার্জেন প্রতিনিধি হিসাবে এই বক্তব্যটা রাখছি। সরকারি যে আর্মস কেসে যেটা। ছেলে দুটোর নাম কি বলুন? ছেলে দুটোর নাম বলুন। ছেলে দুটোর নাম তো আমি জানি না। ছেলে দুটো বাবার নাম বলুন। কি করার বাবা? ওর বাবার নামটাও জানি না, ছেলে দুটোর নামও জানি না। ছাত্র, বর্তমান রানিং ছাত্র, আজকে ছেলে স্কুল এসেছিল। তো যখন আমরা শুনলাম যে স্কুলে এরকম একটা আর্মস নিয়ে দুটো বাচ্চা ছেলে ক্লাস 10-এর ছাত্র আগ্নেয়াস্ত্র নিয়ে চলে এসছে, তখন আমরা আতঙ্কিত হই এবং স্কুলের দিকে ছুটে আসি যে কার বাচ্চা মারা গেল, কি হলো। বড় টেনশন, বড় চাপে আমরা এসছি স্কুলে ছুটি। স্কুলে এসে আমরা স্কুলের যে নিরাপত্তা ব্যবস্থা, স্কুলের যে প্রশাসনিক যে ব্যবস্থা, সেটা টোটালটা পঙ্গু। এটা আমরা খুব দুঃখজনক গার্জেন হিসেবে যে আমার ছেলেকে স্কুলে পাঠাবো, সেই নিরাপত্তা নেই। এর জন্য আমি দায়ী করছি সমস্ত পাবলিককে দায়ী করছি। স্কুলের যে ডিসিপ্লিন, সেই ডিসিপ্লিনটা ভঙ্গ হচ্ছে। স্কুলে ডিসিপ্লিন থাকা উচিত, স্কুলের নিয়ম শৃঙ্খলা থাকা উচিত। স্কুলের গেটম্যানকে হুমকি দিচ্ছে, সে তো ডিসিপ্লিন রক্ষা করছে। আমরা চাচ্ছি গভর্নমেন্টের কাছে বা উচ্চ প্রশাসনের কাছে, স্কুল ম্যানেজমেন্টের কাছে আমাদের করজোড়ে নিবেদন, যাতে এর উপযুক্ত শাস্তি হয় ছেলে দুটো, যাতে করে দ্বিতীয় দিন কেউ আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলে প্রবেশ করতে না পারে, ছেলেরা যাতে সুষ্ঠুভাবে পঠন পাঠন করতে পারে। আমরা যেন শ্রমজীবী মানুষ, আমরা বিভিন্ন কাজে গ্রামের সাধারণ মানুষ, আমরা আমার ছেলেকে স্কুল দিয়ে যাতে আমি নিরাপত্তার সঙ্গে যেমন বাড়িতে থাকতে পারি, যাতে আমার টেনশন না থাকে। এইভাবে যদি চলতে থাকে স্কুলে ছাত্রই থাকবে না স্যার। আমার নাম মুস্তাফিজুর রহমান। আমি এদের দৃষ্টান্তমূলক শাস্তি চাচ্ছি।